নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তৈরি করব কুলের পান্তুয়া। আর এটা কিভাবে করছি দেখতে থাকো। এটা খেতে কিন্তু দারুণ দারুণ টেস্টি। এখানে পাকা কুল নিয়েছি। কুলগুলো কিন্তু যখন একটু কাঁচা কাঁচা অবস্থায় ছিল তখনই খুব ভালো করে ধুয়ে রোদে দিয়ে নিয়েছিলাম। আবার আমি একটু ধুয়ে নিচ্ছি, নিয়ে কুলের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি চাকি গুড় নিয়েছি, আর গুড়টাকে একটু ভেঙে নিয়ে খুব সামান্য একটু জল দিয়ে এটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। এখানে গুড়টা ফোটানোর কোনো দরকার নেই, জাস্ট মেল্ট হওয়া অবধি আমি ওয়েট করলাম। এটা মেল্ট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়েছি সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং, তেজপাতা। পাঁচফোড়নটা বেশ ভাজা ভাজা হতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুল। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, এইখানে আমি গুড়টাকে ছেঁকে নিয়েছি। এখানে দেখো গুড়ের মধ্যে কিন্তু নোংরা থাকে, ছেঁকে নিয়েছি, এটা বার হয়ে যাবে। এবার এই গুড়টাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো পাকা তেঁতুল নিয়েছি, এটা জলে একটু সামান্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এর কাঠটাকে বার করে এটা এর মধ্যে দিয়ে দেব। এবার তেঁতুলের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আস্তে আস্তে কুলের কালারটাও চেঞ্জ হতে থাকছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বিট নুন। আমি এইখানে তেঁতুলের পাল্প দিয়েছি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো, তবে দিলে টেস্টটা একটু অন্যরকম হবে।
আমি সবগুলো কিন্তু ফাটিয়ে দেইনি, এই বোটাগুলো ছাড়িয়েছিলাম তো, বোটার মধ্যে দিয়ে পুরো এগুলোর মধ্যে রস ভর্তি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়োটা। পুরো আমি পাউডার করিনি, একটু এরকম ভাঙা ভাঙা মতো করেছি, এটাই দিয়ে দিলাম। এবার এটাকে নাবিয়ে ফেলবো, একটা কাঁচের জারের মধ্যে আমি তুলে নেব। এখানে দেখো কুলগুলোকে আমি একদম কিন্তু শুকিয়ে ফেলিনি, এর মধ্যে একটু রস রস আছে, এই অবস্থায় আমি নামিয়ে নেব। কুলের এই রেসিপিটা করার জন্য কুলগুলো যেন একদম শুকিয়ে না যায়, এরকম দেখেই কুলগুলো নিতে হবে। আর কড়াইয়ের মধ্যে যা আছে আমি আর লোভ সামলাতে পারছি না, এবার তো টেস্ট করতেই হবে। একটা কাঁচের জারের মধ্যে আমি এগুলোকে তুলে নিয়েছি। আমি আজকে এর মধ্যে কোনো ভিনিগার এসব দিলাম না।